আমি কোনো সময় ইসলামের মধ্যে এই শব্দগুলো শুনিনি কোনোদিন, যে খাস পর্দা আম পর্দা। খাস পর্দা কি আম পর্দা কি এটা আমার মাথায় আসে না। পর্দা পর্দা, আবার খাস পর্দা করে আম পর্দা করে, এরকম তো ইসলামের মধ্যে আসা স্বাভাবিক না। সবাই পর্দা করবে, বাড়িতে সবাই পর্দা করবে। এবং এই পর্দা করার জায়গায় সময় যে বাড়িতে মধ্যে দুই তিন ভাগা হওয়া ঠিক না। এটা খাস পর্দা করতেছে একরকম, ও আম পর্দা করতেছে আর রকম না। সব একই রকম চিন্তা ভাবনা। এবং চিন্তা ভাবনা করতে যেয়ে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম। দিনের ক্ষেত্রে যেন কোনো গুলু না হয়, যে খুব বাড়াবাড়ি যেন না হয়। আল্লাহ রসুল একদিন বলছেন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, তিনবার কইছে যে বাড়াবাড়িকারীরা ধ্বংস হয়েছে, বাড়াবাড়িকারীরা ধ্বংস হয়েছে, বাড়াবাড়িকারীরা ধ্বংস হয়েছে। তখন আহ, আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করেন, কারা তারা? তো তারা যারা মানে দিনের ক্ষেত্রে যারা এরকম আহ, বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। তো এইটা আবার রাখা যাবে না, আবার ছাড়াছাড়ি করা যাবে না। যে না, আমি একটু আধুনিক, তা আমি একটু এই করে বেড়াই ওই করে বেড়াই, আমি পর্দা করব না, আমি উপর দিয়ে উন্নত পড়লে হয়ে যাচ্ছে, এরকম ছাড়াছাড়িও না। মডারেট হওয়া আমাদের এক খাস পর্দা যেটা বলেন আপনি, আমি শুনি, মানে এই শব্দটা শুনলে আমার কাছে খুব বেশি পছন্দ হয় না। খাস পর্দা হবে কি আর আম পর্দা কি? এটা পর্দা, হিজাব করা, এটা হলো ইসলামের দেয়া নিয়ম অনুযায়ী। তো একজন খাস পর্দা করে আর একজন আম পর্দা করে, এটা হলে আমাদের সমাজে একটু এই স্তর ভিন্ন হয়ে যায়। তো একজন এরকম খুবই পর্দা করা মানুষ, তো তাকে একটা ছেলে দেখতে আসছে, সে বলেছে যে না, আমি দেখাবো না। কারণটা কি? তো আমার সাথে কথা বলতে পারে আর আমার ছবি দেখতে পারে, আমি আমি তার সাথে আমি সামনাসামনি যে দেখা করবো না। কারণটা কি? তাই কারণ এটা আমি 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 খুব কঠোর পর্দা করি না। ওখানে কটরপন্থা কি? ওখানে হলো আল্লাহ রসুল বলেছেন যে এই ছেলেকে বলতেছেন যে তুমি তোমার যাকে বিয়ে করবা তাকে তুমি দেখো ওই সমস্ত যেগুলো তাকে বিয়ে করতে আকর্ষণ নিয়ে আসে। তো এক সাহাবী, উনি এই মানে আল্লাহ রসুলের কথা এই শুনে তা বলছেন কি করি? কোনোভাবে অল্প বয়সী মেয়ে তো, তখন আর তারা জাত জাওয়াতুল খিদির বলা হতো, ঘরের এক কর্নারে রেখে দেওয়া হতো একেবারে দিয়ে বাইরে বেরোনো শুধু টয়লেট টয়লেট করার সময় ছাড়া বাইরে বেরোতো না। তো ওই সাহাবী চিন্তা করতেছে আমি কি করবো, তো ওর আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করলো যে কি করবো, এই মেয়েকে তো দেখতে পাচ্ছি না কোনোভাবে, আমি কি? তাহলে যে একটা কাজ করবা, ও ওর ঘর হলে এই, আর ওর টয়লেট টয়লেট যেতে গেলে এই রাস্তাটা মানে ব্যবহার করে, তো এখান থেকে দেখো যে বেড়া দেওয়া আছে, তুমি এই বেড়া দিয়ে এরকম করে তাকাই থাকবা, কখন যাবে তো তো বোঝা যায় না। তো হতে পারে মোটামুটি ভাবে যে সকালবেলা তো যায়, বিকেল বেলার দিকে যায়, তুমি একটু চেষ্টা করে দেখো। তো এই ছেলেটা, সেই ছেলে মানে সাহাবী, আনসারী সাহাবী, উনি এরকম করে তাকায় থাকতেন। সবাই দেখে হাসতো যে ও একটা মেয়েকে দেখার চেষ্টা করতেছে। পরে সে যখন রাস্তা দিয়ে ওই মানে ওই ঘরের থেকে বেরিয়ে যখন যাচ্ছে, তখন ওই ওই বেড়া দিয়ে দেখার পরে যা দেখলে মোটামুটি তার মানে বিয়ে করতে আকর্ষণ হয় সেটা দেখছে, এসে বলছে যে আমি বিয়ে করবো। একজনকে একজন বিয়ে করে মানে বিয়ে করবে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি তো বিয়ে করেছো, তো হ্যাঁ, তো তুমি চোখ দেখছিলে? তো না, চোখ দেখা উচিত ছিল, কারণ মেয়ে আনসার মেয়েদের চোখটা একটু ঘোলাটে থাকে। চিন্তা করে দেখেন। তো এই যে এই সমস্ত জায়গাগুলোকে আমাদের মাথায় রাখা দরকার। আহ, মানে পর্দা করার অর্থ এই নয় যে আপনি ঘর থেকে তার বের হতেই দেবেন না, বা সে ঘর থেকে বের হবেই না, এমন নয়। যদি প্রয়োজন হয় লেখাপড়ার জন্য হোক, ইসলাম শেখার জন্য হোক, বাইরে গেলে এটা কোনো দোষের কিছু না। তো এই জন্য আমার কথা হলো যে আহ, আমরা যেন এমন পর্যায়ে না যায় যেটা আল্লাহ তাআলা চেয়েছেন তার বেশি, তার চেয়ে একটু বেশি, আবার এমন জায়গায় না যায় যে আল্লাহ তাআলা যা চেয়েছেন সেটাকে আমি ছেড়ে দিচ্ছি, এরকম যেন না হয়। বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে থাকাটাই হলো আমাদের উম্মতের বড় সৌন্দর্য, ইনশাআল্লাহ।